2005 সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। কয়লা উত্তোলনের ফলে 2006 সালে খনি সংলগ্ন কয়েকটি গ্রামে ভূমিধস হয়, দেবে যায় আবাদি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ঈদগাহ ও কবরস্থান সহ বিভিন্ন স্থাপনা। সমতল ভূমি পরিণত হয় জলাশয়। এলাকাবাসীর আন্দোলনের মুখে 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত 646 একর জমি অধিগ্রহণ করে কর্তৃপক্ষ। চলতি বছর আবার নতুন করে অধিগ্রহণ এলাকার বাইরে হামিদপুর ইউনিয়নের 8 গ্রামের বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। আতঙ্কের মধ্যে বসবাস করছেন কয়েক হাজার মানুষ। সব সময় দিল্লির মধ্যে ভয় থাকে, কখন ভূমিকম্প আসে, সাবধানে থাকতে হয়। তাহলে কি করে থাকি? প্রতিদিন 3 থেকে 4 বার কাঁপুনি হচ্ছে। এই কাঁপুনির কারণে ফেটে যাচ্ছে, ওয়ালগুলো ফেটে ভেঙে পড়ার মতো হয়ে গেছে। এই কারণে আমরা ঘর ছেড়ে অন্যত্র পাশে ঘরে সরে গেছি। ওই ঘরেও থাকতে পারবো কিনা, খুবই কাঁপন হয়। ঘর বাড়ি সবগুলো কাঁপে, আর থাকতে পারতেছি না। ছেলেরা পড়তে বসে, তখন ছেলেরা ভয় পায়। দিবে যাচ্ছে আবাদি জমি, রাস্তাঘাট, ফেটে যাচ্ছে ভূমি, শুকিয়ে যাচ্ছে পুকুরের পানি। জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। বাড়িঘর কখন চাপা পড়ে আমরা মরে যাব, আমরা নিজেই কোনো কল্পনা করতে পারতেছি না। আমাদের বাড়িঘর সম্পূর্ণ তো ফাড়ি ফুড়ি শেষ হয়ে গেছে। আমরা এখন কি করব? পার্শ্ববর্তী গ্রামগুলো আমরা সেরকমই এফেক্টেড অবস্থায় পড়ে যাচ্ছি। যে কোনো সময় এখানে একটা বিশাল সমস্যা তৈরি হতে পারে এবং বাড়িঘর ভেঙে একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এই অবস্থায় 8 দফা দাবিতে মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্তরা। টিউলে কোনো পানির লেয়ার নেই, বাড়িঘর তো ফাটল হয়ে গেছে, রাস্তাঘাটও জল নেই। বর্ষার টাইমে তো রাস্তাঘাট আমাদের এলাকার লোকজন ভ্যান নিয়েও চলতে পারে না। এমন হয়ে যায় যখন ঘন বৃষ্টি হয়, গরিব লোক ভ্যান চালে খায়, তারা ভ্যানও বাড়িতে বের করতে পারে না। কয়লা উত্তোলনের ফলে ভূমিধস বা কেউ ক্ষতিগ্রস্ত হলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলেন খনি কর্তৃপক্ষ। যদি আমরা দেখি যে না, এটা আমাদের যে প্রিডিটারমাইন্ড অধিগ্রহণকৃত এলাকা, জোন অফ ইনফ্লুয়েন্স নিয়ে যতটুকু আছে, তার বাইরে যদি চলে যায়, তো ডেফিনেটলি আমরা ব্যবস্থা করব। তার আর্জেন্ট ইমার্জেন্সি মেজার্স হিসেবে আমরা রিপেয়ারিং করব না, কি মেজার্স নেব সেটা তো আমাদেরকে আগে করতে হবে। অবিলম্বে সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই আশা করছেন ক্ষতিগ্রস্তরা।